আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন। ছোটবেলায় বইয়ে পড়েছিলাম স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। আজকের দিনে সেই বিষয়টি কিন্তু আমাদের সামনে দেখা দিয়েছে। আমরা যারা ফেসবুক পেজ বা প্রোফাইলে কাজ করছি, তাদের কিন্তু যদি সিকিউরিটি স্ট্রং না থাকে তাহলে দেখা যাবে যে আপনার পেজ বা প্রোফাইলটি সহজেই কিন্তু হ্যাকাররা হ্যাক করে নিচ্ছে। তাই তো বলা হয় যে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। তেমনি একটি পেজ খোলার চেয়ে একটি পেজের সিকিউরিটি দেওয়াটা অনেক জরুরি। তাহলে আপনার পেজ কিন্তু আর হ্যাক হবে না। তা আপনার পেজের সিকিউরিটি স্ট্রং কিনা চলুন সেটাই চেক করি। তো এর জন্য আমাদের যে কাজটি করতে হবে, আমাদের ফেসবুক প্রোফাইল বা পেজে প্রবেশ করতে হবে। তো আমি আমার ফেসবুকের অফিসিয়াল পেজে প্রবেশ করলাম। এরপরে আপনাদের যে কাজটি করতে হবে বন্ধুরা, সেটি হচ্ছে আপনাকে যে এইখানে যে থ্রি ডট মেনু অপশন দেখতে পাচ্ছেন, এই থ্রি ডট মেনু অপশনের উপরে একটি জাস্ট ক্লিক করতে হবে। আমি জাস্ট থ্রি ডট মেনু অপশনের উপর ক্লিক করলাম। ওকে, এরপরে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস শো করবে বন্ধুরা। এরপরে আপনারা এখানে অনেক অনেক সেটিংস দেখতে পারবেন। এরপরে আপনারা এই যে এখানে জাস্ট সেটিংস আইকন আছে, এই যে সেটিংস আইকন, এই সেটিংস আইকনের উপরে জাস্ট আপনাদের একটি ক্লিক করে দিতে হবে বন্ধুরা। আমি সেটিংস আইকনের উপরে একটি ক্লিক করে দিলাম। এরপরে বন্ধুরা আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস শো করবে। এর পরবর্তীতে বন্ধুরা আপনাদের যে কাজটি করতে হবে, এখানে এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে এই যে সুইচ অপশন আছে, এই যে সুইচ প্রোফাইল, এই সুইচ প্রোফাইল অপশনের উপর জাস্ট আপনাদের একটি ক্লিক করতে হবে। কারণ প্রত্যেকটা পেজে কিন্তু একটি প্রোফাইলের আন্ডারে থাকে, এই জন্য আমাদের প্রথমে পেজকে প্রোফাইলে সুইচ করে নিতে হবে। তো আমি সুইচ করে নিচ্ছি। তো একটু অপেক্ষা করবেন, হয়তো সুইচ হইতে একটু সময় লাগতে পারে নেটওয়ার্কের প্রবলেমের কারণে। তো আমার সুইচ হয়ে গেছে আপনাদের সামনে। এই যে সুইচ হওয়ার পরে আপনারা বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এমন একটি ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। তো বন্ধুরা এমন ইন্টারফেস যখন আপনার শো করবে, এই ইন্টারফেসের পরে জাস্ট একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আপনার এমন একটি ইন্টারফেস দেখতে পারবেন বন্ধুরা। এখানে আপনার অনেক অনেক সেটিংস, প্রাইভেসি সব কিছু এখানে আছে, আপনারা দেখতে পারবেন। তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশন, এই যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশন, এই পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশনের উপরে জাস্ট আপনাদের একটি ক্লিক করতে হবে। ওকে, আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে বন্ধুরা এখানে আপনারা উপরে একদম জাস্ট উপরে আপনারা দেখতে পাচ্ছেন যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, এটি কিন্তু বন্ধুরা আপনার পেজ হোক প্রোফাইলের হোক, পাসওয়ার্ড সিকিউরিটি এখানেই কিন্তু সব কিছু দেওয়া থাকে। তো এখানে কোন সেটিংসগুলো গুরুত্বপূর্ণ আপনারা দেখে নেবেন। এক নম্বরে প্রথমে আপনাদের যে সেটিংসটি খুবই খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে আপনাদের একটি স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। এই যে সেন্স পাসওয়ার্ড, এখানে আপনি আপনার পাসওয়ার্ডটি যদি স্ট্রং না হয়, এখান থেকে আপনি পাসওয়ার্ডটি চেঞ্জ করে আপনি একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন। এর পরবর্তীতে আপনাদের যে মূল কাজটি করতে হবে সেটি হচ্ছে বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন, এই যে মিডিল আছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন। এই টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা কিন্তু মাস্ট আপনাদের চালু করতে হবে। কারণ এটি যদি আপনার চালু না করা থাকে, হ্যাকাররা সহজেই আপনার মোবাইল নাম্বার চেঞ্জ করে আপনার পেজটি বা প্রোফাইলটি তারা হ্যাক করে নেবে। তাই এটি কিন্তু করা অত্যন্ত জরুরি। আমি আপনাদের সাজেস্ট করব আপনারা অবশ্যই আপনাদের যেটা হোয়াটসঅ্যাপ আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে টু ফ্যাক্টর অথেন্টিকেশন করে রাখবেন। করলে আপনার কোনো হ্যাকার যদি এখানে হ্যাক করতে যায়, আপনার ওখানে একটি কোড আসবে। ওই কোডটি ছাড়া কিন্তু বন্ধুরা হ্যাকাররা কখনোই আপনার পেজটি হ্যাক করতে পারবে না। এর জন্য আপনাদের টু ফ্যাক্টর অথেন্টিকেশন অ্যাপটি অবশ্যই চালু করে রাখতে হবে। এরপরে বন্ধুরা আপনাদের যে গুরুত্বপূর্ণ যে সেটিংসটি আছে, এই যে সেটিংসটি আপনারা দেখতে পারবেন, এই যে লগিং অ্যালার্ট, এখানে জাস্ট একটা ক্লিক করে আপনারা দেখতে পারবেন যে এখানে আপনার একটা প্রাইমারি ইমেল সেট করে দিতে হবে। এই ইমেল সেট করার কারণে আপনার কেউ যদি লগ ইন করে, সাথে সাথে আপনার একটি নোটিফিকেশন আপনার মেলে চলে আসবে। তার থেকে আপনি বুঝতে পারবেন যে কেউ আপনার পেজটি হ্যাক করার চেষ্টা করছে। তো এখানে অবশ্যই আপনি একটি প্রাইমারি ইমেল সেট করে রাখবেন।
এরপরে বন্ধুরা আপনাদের যে কাজটি করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন। এরপরে এই যে সিকিউরিটি চেকআপ, এখন যদি সব কিছু আপনার দেওয়া হয়ে যায়, এখন আপনি কিন্তু বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন যে সিকিউরিটি চেকআপ, এখানে একটা অপশন পাবেন, এখান থেকে আপনি দেখতে পারবেন যে আসলে আপনার সিকিউরিটিটা স্ট্রং আছে কি না। আমি জাস্ট একটি ক্লিক করে দিলাম, ক্লিক করার পরে আমি দেখব যে আসলে আমার পেজের সিকিউরিটিটা স্ট্রং আছে কি না। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে বন্ধুরা এখানে এই যে তিনটা অপশন আছে, তিনটা অপশনের ভিতরে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এই প্রথমে যেটা আছে সেটি হচ্ছে আপনার প্রথমে যেটি আছে এটি হচ্ছে ইওর পাসওয়ার্ড ইজ ওকে, তার মানে আমার পাসওয়ার্ডটা স্ট্রং আছে। এই কারণে এখানে ফেসবুক দেখাচ্ছে আপনার পাসওয়ার্ড ইজ ওকে, মানে আপনার পাসওয়ার্ডটি ওকে আছে। এবার সেকেন্ড যেটা আছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন ইজ অন, আমার টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা অন করা আছে, আপনারাও কিন্তু আপনাদের টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা অন করে রাখবেন। এরপরে 3 নম্বর যে আছে লগিং অ্যালার্ট অন, তার মানে আমি আমার ইমেল দিয়ে লগিং অ্যালার্টটা অন করে রেখেছি। তো বন্ধুরা এই সেটিংসগুলো যদি আপনি করে রাখেন, এই সিকিউরিটিগুলো যদি আপনি দিয়ে রাখেন, তাহলে আমি বলতে পারি আপনার পেজটি কেউ কখনো হ্যাক করতে পারবে না। তো বন্ধুরা এইভাবেই কিন্তু আপনার পেজটি আপনি রক্ষা করতে পারবেন। তো ভিডিওটি কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। তো আজকের মতোই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।